ওমা, বাউলে একটা কথা বলল, আল্লাহ সম্পর্কে কটূক্তি করছে, তার বিচার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড অবশ্যই কামনা করি। দেশের মাটিতে হোক অথবা আল্লাহ তালা মৃত্যুর পরে তার অবস্থানটা জাহান্নামে করুক, এমনটাই আমাদের চাওয়া, এমনটাই আমাদের দাবি, যদি সে তওবা না করে। এখন কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটা আমাদের যে আগামী দিনের ফুটন্ত শাপলা, তারা কলি থেকে তো এখনো বের হয় নাই। ডক্টর মেহেদী হাসান ভাই খুব সুন্দর করে বলেছেন যে, ছোট্ট ছেলেরা তোমরা করেছো ভুল, কলি থেকে ফুটবে না শাপলা ফুল। খুব চমৎকার বলেছেন, ভালো লেগেছে। তো এখানে প্রশ্নটা হলো, যখন ইসলাম বিদ্বেষমূলক কোন কথা বলে, মহান রব সম্পর্কে যখন কটূক্তি করে, তখন মির্জা ফখরুল ইসলাম কত সুন্দর নাম, সেই নামের সুবাদে অথবা মুসলিম ঘরের সন্তান হিসেবে বাংলার ঐতিহ্যের আগে আপনাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তি দেয়া। আপনি এনসিপি পার্টি করেন, এনসিপি পার্টি হিসাবে, জেনজেট হিসাবে আপনারা যেই জিনিসটাকে প্রাধান্য দেন, ইসলামী যেই আত্মবোধ, সেটাকে যদি প্রাধান্য দেন, তাহলে আপনার কর্তব্য হবে সর্বপ্রথম আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তির যে অবস্থান সেটাকে ক্লিয়ার করা। কিন্তু দুঃখের বিষয়, ভোটের জন্য আপনারা তাদের পক্ষাবলম্বন করেন। কার সঙ্গে কার পক্ষ নিচ্ছেন? যে কিনা আমার রব সম্পর্কে কটূক্তি করে তার পক্ষ নিচ্ছেন, যে কিনা আমার রসুল সম্পর্কে শাতেমের মতো জঘন্য কাজের মাঝে লিপ্ত হয় আপনারা তার পক্ষ নেন। আহ, খুব মানে অন্তরে ব্যথায় হাসি আর কি, খুব কষ্ট লাগে। আপনারা যেই উদ্দেশ্যে তাদের পক্ষ নেন, আল্লাহ তাআলা অবশ্যই অত আইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আপনাদের এই আচরণের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন আপনাদের দল থেকে 10 থেকে 15,000 ভোট কমিয়ে দিচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। এখনো আপনারা ক্ষমতায় সমাসীন হতে পারেন নাই। এর আগেই ইসলাম বিদ্বেষমূলক যেই সমস্ত অপপ্রচার আপনারা চালাচ্ছেন, আল্লাহ তাআলা এই জাতিকে বুঝার তৌফিক দান করুক। যদি আপনারা সেই অবস্থানে বসেন, তাহলে আপনারা কতটুকু করবেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আর এমনটা করতে থাকেন, এমনটা করলে যার যার অবস্থানটা ক্লিয়ার হবে, যার যার অবস্থানটা, সে কোন কোন দেমাগের মানুষ, সে কোন মাইন্ড নিয়ে সামনে বাড়ছে, এটা আমাদের সামনে স্পষ্ট হবে। এটা ভালো। এই জন্য বাউলের সাথে ফাউলগিরি করতে গিয়া একটু একটু সতর্কতার সাথে ফাউলগিরিটা করবেন, যেন ফাউলগিরিটা আবার বেশি না হইয়া রেড কার্ড খেয়ে ফেলেন, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও বুঝার তৌফিক দান করুক, আর যারা এই সমস্ত ব্যাপারে কটূক্তি করে তাদেরকেও আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আর সমস্ত বাউলদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেটা হলো রাষ্ট্রের কাছে দাবি। আসসালামু আলাইকুম।